ইসলাম মালিকানার নিরাপত্তা দিয়েছে। ইসলামী রাষ্ট্র যদি হয়, হালাল উপার্জনের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন, আপনি ধনী হতে পারবেন, সম্পদশালী হতে পারবেন, কিন্তু মালের নিরাপত্তা দেওয়া হয়েছে এই কথা বলে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় অন্যের মালকে ভোগ করতে পারবে না। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মুনাফাখুরি করা যাবে না, চোরা কারবারি করা যাবে না। সর্ব অবস্থায় অন্যের মালকে ভক্ষণ করা ইসলাম হারাম করে দিয়েছে। আপনার মালের, আপনার মালিকানার নিরাপত্তা স্বীকৃতি দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মান সম্মানের নিরাপত্তা দিয়েছে ইসলাম। মানুষের ইজ্জত এর নিরাপত্তা কে দিয়েছে? জনগণ, ইসলাম দিয়েছে। ওয়ালা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা এক জাতি অন্য জাতিকে, এক গোত্র অন্য গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, গালি দিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর মন্দ নামে কাউকে ডেকো না, গোয়েন্দাগিরি করো না, কারো নিন্দা করো না। আজকে আমাদের মানুষেরা এক জায়গায় বসলেই একজন আর একজনের নিন্দা আরম্ভ করে দেন। এই পরনিন্দা করা, গীবত করা, এটা জিনার চাইতেও নিকৃষ্ট। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও কঠিন গুনাহ হলো গীবত করা। আমাদের দেশে এটা আছে কিনা বলেন? আছে কিনা? দেখুন, আপনার যদি সাহস থাকে তো যার গীবত আপনি করছেন, নিন্দা করছেন, তার সামনে আপনি বলুন, পিছনে বলবেন না। আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন, এক মোমেন আর এক মোমেনের জন্য আয়না স্বরূপ। এক মোমেন আর এক মোমেনের জন্য কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নার কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে, আয়নার সামনে মানুষ যদি দাঁড়ায় তাহলে আয়না বলে দেয়, তোমার নাকে ময়লা, তোমার দাড়িটা অবিন্যস্ত, তোমার চোখে ময়লা, তোমার জামার নিচের বোতামটা উপরে লেগে গেছে। এ কথা আয়না বলে দেয়। চিৎকার মেরে বলে। কি বলেন? চিৎকার মেরে বলে। নীরবে আপনাকে সংশোধন করে দেয়। মোমেন বান্দা একজন আর একজনকে নীরবে তাকে একাই কি ডেকে বলবে, তোমার মধ্যে এই অপরাধ আছে, এই অন্যায় আছে, এটাকে সংশোধন করো। এভাবে করে তাকে সংশোধন করবে, পেছনে পরনিন্দা করবে না। পরনিন্দা করা এত খারাপ, যদি আমরা তা জানতাম তাহলে এই কাজটি করতাম না। কি খারাপ? খারাপ হচ্ছে আপনি যার নিন্দা করবেন তার আমলনামার গুনাহগুলি, যার অসাক্ষাতে তার গীবত গাচ্ছেন, নিন্দা করতেছেন, তার গুনাহগুলি আপনার আমলনামায় এসে যাচ্ছে, আর আপনার কষ্ট করা সবগুলি যার নিন্দা করলেন তার আমলনামায় চলে গেল। এই রকমের কাজ কি কোনো পাগলেও করে বলুন? যারা বলেন করে, করা উচিত নয়। গীবত করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো পিছনে লেগে পড়ো না, আল্লাহ পাক নিষেধ করছেন। মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছে ইসলাম। ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, প্রাইভেট লাইফ, আপনার প্রাইভেট লাইফের নিরাপত্তা দিচ্ছে ইসলাম। আপনার ঘর, আপনার ঘরের চার দেয়াল আপনার জন্য ইসলাম দুর্গ ঘোষণা করেছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের ঘরের মধ্যে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও। অন্যের ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। বিনা অনুমতিতে কারো ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। এই কথা ঘোষণা করে কোরআন আপনার প্রাইভেট লাইফের নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজনের কার্যকলাপের জন্য অন্যকে দায়ী করা যাবে না। অপরাধ করেছে স্বামী, তার বউকে গ্রেফতার করে অত্যাচার করা যাবে না। কোরআন বলছে একের অপরাধ এর জন্য অন্যকে শাস্তি দেওয়া যাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের মাথার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এইটা বলে মানুষের নিরাপত্তা সকল দিক থেকে ইসলাম এ অধিকার রক্ষা করেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলাম বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। আমাদের সৃষ্টি হয়েছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করা, নিষেধ করা। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি,
তোমরা দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি, তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে, এটা হলো তোমাদের দায়িত্ব। দায়িত্ব কি? অন্যায় কাজের আদেশ করা। কিসের আদেশ করা? ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরায় রাখতে হবে। আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হয়। আদেশ করতে হলে কোথায় যেতে হয়? ক্ষমতায় যেতে হয়।